এই বাসায় বিয়ে করে আসার পর থেকে তুই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিচ্ছিস। তোর সেবা যত্ন করতে করতে না আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে। আজকে তোকে মেনে না আমি আজকে আমার জীবনের জ্বালা যন্ত্রণা সব দূর করে দেবো। কি ব্যাপার, এমন সময় আবার কি আসলো? কি ব্যাপার, আমার হাজবেন্ড এখন বাসায় কেন? ও তো বাজারে গেছিল, তাহলে এত তাড়াতাড়ি কীভাবে চলে আসলো? কি করবো এখন আমি? না না, আগে গিয়ে আমার শ্বশুরের বিছানাটা ঠিক করে আসি। এই বুড়ো শোন, এবারের মতো তো তুই বেঁচে গেলি, কারণ তোর ছেলে চলে এসেছে, কিন্তু নেক্সট টাইম না আর বাঁচতে পারবি না। সব কিছু ঠিকঠাক আছে, এবার যাই, এ দরজাটা খুলে দে। আশরাফ, তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে আসলে, আর তুমি না বাজারে গেছিলে, তাহলে বাজার কোথায়? আরে সে কথা বলো না, আমি না আমার ওয়ালেটটা বাসায় রেখে গেছি। ওয়ালেট ছাড়া আমি কীভাবে কেনাকাটা করবো, তাই বাসায় আবার চলে আসলাম। তাই বলো, তুমি যে কি করো না আমি বুঝি না মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো ভিতরে চলো, আমি তোমার ওয়ালেট এনে দিচ্ছি। আচ্ছা, ওয়ালেটটা তুমি খুঁজে দাও, আমি একটু বাবার কাছে গেলাম, বাবার সাথে আমার কথা আছে একটু। বাবার কাছে যাবে? না আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে। বাবা, কি হয়েছে তোমার? তুমি কি কিছু বলবা? কি হয়েছে? তুমি এমন বিহেভ করতেছো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। জানো বাবা, আমি না তোমাকে নিয়ে অনেক টেনশন করি। আর কেন টেনশন করবো না বলো তো? খুব ছোট্টবেলায় মাকে হারাইছি। মাকে হারানোর পর আমার এই পৃথিবীতে আমার জন্য শুধুমাত্র তুমি ছিলা। তুমি অনেক কষ্ট করছো বাবা আমার জন্য, নিজে না খেয়ে নিজে না পড়ে আমাকে খাওয়াইছো, আমাকে পড়াইছো, মানুষের মতো মানুষ করছো। দিন শেষে বাবা তুমি সুখের দিনগুলোতে ভালো থাকতে পারোনি, তুমি অসুস্থ হয়ে গেলে। তোমার এসব কষ্ট দেখে বিশ্বাস করো বাবা, আমার কলিজাটা ফেটে যায়। আমি এগুলো মানতে পারি না। জানো বাবা, একটা সুখের আশা আছে আমাদের। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিদেশ নিয়ে যাব। আমি অলরেডি বিদেশের একজন ডক্টরের সাথে কথা বলেছি, সব কিছু ফাইনাল করে ফেলেছি। দু একদিনের ভিতরেই তোমাকে আমি বিদেশ। এনো তোমার ওয়ালেট। আচ্ছা বৃষ্টি, আমাকে একটু কথা বলো তো, আজকে আমার বাবা এরকম করতেছে কেন? আমার বাবার বিহেভ কেন জানি অস্বাভাবিক মনে হচ্ছে আজকে। তোমার বাবা স্বাভাবিক কবে ছিল বলো তো? তোমার বাবা তো বরাবরই এমন অস্বাভাবিক। বৃষ্টি, তুমি এভাবে কেন কথা বলতেছো? একজন অসুস্থ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি জানো না? না আমি জানি না, আর আমাকে না নতুন করে শেখানোরও কোনো দরকার নাই। আর তোমার বাবাকে না আমি যথেষ্ট কেয়ার করি, বুঝেছো? আমাকে এরকমভাবে বলার কিছু নাই। তোমার বাবার যখন যেটা লাগতেছে আমি তখন সেটাই দিচ্ছি। তোমার বাবাকে ঠিক মতো খাওয়ানো, ওষুধ খাওয়ানো সব কিছুই আমি করছি। তাহলে আর কি করবো তোমার বাবার জন্য বলো তো? আচ্ছা বৃষ্টি, আমি এখানে ভুল কি বললাম? আমি তোমাকে জাস্ট জিজ্ঞেস করলাম আমার বাবা কেন এরকম করতেছে, আর তুমি উল্টাপাল্টা কথা বলতেছো। এগুলো আমি তোমার কাছে না আশা করিনি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি তোমাকে কেন বিয়ে করছিলাম? তোমাকে আমি বিয়ে করছিলাম শুধুমাত্র কিন্তু আমার এই বাবাটার জন্য, আমার এই ফ্যামিলিটার জন্য। আমি তোমাকে বারবার বলেছিলাম এই দুনিয়াতে আমার বাবা ছাড়া আর আপনজন বলতে কেউ নাই। আচ্ছা তুমি আমাকে এভাবে কেন বলতেছো? তুমি একটাবার আমাকে বুঝাই বলবা? আমি কি তোমার বাবার কোনো অযত্ন করেছি কখনো, কি দেখেছো? বাবা আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পারছি তুমি আমার বাবার যথেষ্ট পরিমাণ খেয়াল রাখো, আমার বাবার অনেক কেয়ার করো। এবার হয়েছে? ঠিক আছে, যাও এখন যাও, বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসো। এই শোনো না, আমার না ভালো লাগতেছে না, আমি বাজারে যাব না। বাসায় যা আছে তুমি সেগুলো রান্না করো। বাসায় কিছু নাই, কি রান্না করব? আর বাবা ফ্রিজে তো আছে কিছু, সেগুলো রান্না করো যাও। আরে দূর বাবা, ফ্রিজেও কোনো কিছু নাই। ফ্রিজে কিছু থাকলে কি তোমাকে আমি বাজারে পাঠাতাম? তাহলে তো ডাল আছে, ডাল রান্না করো যাও। শুধু ডাল দিয়ে কি ভাত খাওয়া যায়? আমি তো অন্তত খেতে পারবো না। আলু ভর্তা করবো আর ডালের সাথে।
তোর বাবা, আচ্ছা ঠিক আছে, ডাল আর আলু ভর্তাই করছি। ঝামেলা যত সব। আমি বুঝতে পারতেছি না আমার স্ত্রী বিয়ে দিনের পর দিন এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন। আচ্ছা বাবা, ওই যে তোমাকে বললাম না, তোমাকে আমি বিদেশ নিয়ে যাব, দেখবা তুমি আবারও সুস্থ হবা, তুমি আমাদের মতো চলাফেরা করতে পারবা, কথা বলতে পারবা, একদম স্বাভাবিক হয়ে যাবা তুমি। ঠিক আছে বাবা? বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি, আসি। এই কই তুমি? আরে বাবা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন করছো? কতক্ষণ ধরে আমি তোমাকে ডাকতেছি, কানে কি তুলে দিয়ে রাখছো নাকি? আরে বাবা, আমার কি খেয়ে দেওয়া আর কোনো কাজ নেই? আমি কিচেনে রান্না করছিলাম, এর জন্য আসতে দেরি হয়েছে। ও, রান্না করতেছো তাই না? আচ্ছা, বুঝতে পারছি। শোনো, এই নাও, এখানে পুরো 7 লক্ষ টাকা আছে, এই টাকাগুলো তোমার কাছে রাখবা। কিন্তু এতগুলো টাকা তুমি আমাকে কেন দিচ্ছ? ওই যে তোমাকে বলছিলাম না, বাবাকে বিদেশ নিয়ে যাব, বাবার ভিসা টিকিট সমস্ত ওকে হয়ে গেছে, বুঝছো? আমরা কালকে ফ্লাই করতেছি। আমি এখন অফিসে যাচ্ছি, অফিস থেকে আসার পর এই টাকাগুলো তুমি আমাকে দিও। আচ্ছা ঠিক আছে, যাও। টাকাগুলো সাবধানে রেখো, আর বাবার খেয়াল রেখো। হ্যাঁ, আচ্ছা যাও। আচ্ছা, গেলাম আমি। যা, তুই তোর বাবার চিকিৎসা করাবি তাই না? এতগুলো টাকা দিয়ে তুই তোর বাবার চিকিৎসা করাবি? আমার পিছনে, আমার সংসারের পিছনে তো কখনো এত টাকা খরচ করিসনি। দাঁড়া, তোর বাবার চিকিৎসা আমি করাচ্ছি। শালার বুড়ো, খুব শখ না তোর সুস্থ হওয়ার? আমার হাজবেন্ডের টাকা পয়সা নষ্ট করে তুই সুস্থ হবি না? দাঁড়া, তোকে সুস্থ আমি হওয়াচ্ছি। এই যে শ্বশুর আব্বা, আপনার জন্য না আপনার মরার সমস্ত আয়োজন আমি করে ফেলেছি। নে, এখন এটা খেয়ে আমাকে উদ্ধার কর। ওঠ, নে খা, খা বলছি, খা, খেতে বলেছি না? খা, খা। বৃষ্টি, আশরাফ, তুমি? হ্যাঁ আমি। তোমার হাতে দেখতেছি পানির গ্লাস, কিন্তু তুমি আমার বাবার সাথে এরকম জোরাজোরি কেন করতেছো? কি হয়েছে? আশরাফ, আসলে কি হয়েছে জানো? তোমার বাবাকে না আমি অনেকক্ষণ ধরে পানি খাওয়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু তোমার বাবা না পানিই খেতে চাচ্ছে না। পানি খেতে চাচ্ছে না ভালো কথা, একজন অসুস্থ মানুষ, তাই বলে তুমি তার সাথে এরকম জোরাজোরি করবা? এরকম করতে গিয়ে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এই ড্রাইভার কে নেবে? আরে বাবা, এমন কি দুর্ঘটনা ঘটবে বলো তো? আর আমি আহামরি এমন কোনো খারাপ কাজও করে ফেলিনি। আর দেখো, পানি না খেলে উনি সুস্থ কিভাবে হবে বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। বাবা কি হয়েছে? তোমার বৌমা তো তোমার ভালোর জন্যই পানি নিয়ে আসে, তুমি পানি কেন খাচ্ছ না? কি হয়েছে বলো তো? কেন পানি খাবো বাবা? জানো বাবা আশা, এই পানিতে বিষ মেশানো আছে। বাবা, আপনি সুস্থ হয়ে গেছেন? আর আপনি সব কি আবোল তাবোল কথা বলছেন? হ্যাঁ, আমার বাবা সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। বাই দ্য ওয়ে, আমার বাবা যে বললো এই পানিতে বিষ আছে, আসলে কি সত্যি? আশরাফ, তুমি বিশ্বাস করো, এই পানিতে বিষ নেই। আর এই পানিতে বিষ থাকলে আমি সেই পানিটা বাবাকে কেন খেতে দিব বলো তো তুমি? হ্যাঁ, সেটাও তো কথা। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো পানিতে বিষ নেই, তুমি এক কাজ করো, তুমি এই পানিটা নিজে খেয়ে আমার বাবাকে প্রমাণ করে দাও এই পানিতে বিষ নেই। আশরাফ শোনো না, আমি তো এই পানিটা বাবার জন্য এনেছি, তাহলে এই পানিটা আমি কিভাবে খাই বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন খাবা না, তাহলে এক কাজ করি, আমি নিজেই খেয়ে বাবাকে প্রমাণ করে দিই পানিতে বিষ নেই। দাঁড়াও, তুমি কি করছো বলো তো? আমি বারবার করে না তোমাকে বলছি যে আমি পানিটা বাবার জন্য এনেছি, তারপরে তুমি কেন এভাবে জোরাজোরি করছো? দাও গ্লাসটা দাও, দাও বলতেছি। পানিতে বিষ নেই তাই না? কি ভেবেছ দিনের পর দিন আমার অসুস্থ বাবার উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাবা, তাকে খেতে দিবে না, তাকে মেডিসিন দিবে না, তাকে মারার প্ল্যান করে যাবা? আমরা কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু ধরতে পারবো না। আফসোস বৃষ্টি, তোমার এই চিন্তাটা ভুল। আমার বাবা যখন অসুস্থ ছিলেন
তখন তিনি আমাকে প্রায় ইশারা ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করতেন যে তুমি প্রতিদিন তার উপর অত্যাচার নির্যাতন করো। কিন্তু আমি আমার বাবার ইশারা ইঙ্গিতগুলো বুঝতে পারতাম না। আমি ভাবতাম আমার বাবা অসুস্থ মানুষ, এই জন্য হয়তো তিনি আমার সাথে এমন করতেছেন। কিন্তু তুমি যখন তোমার বাবার বাসায় চলে গেলা, ঠিক সে সময় আমার বাবা সুস্থ হয়ে যায়। আমার বাবাকে হাসপাতাল থেকে নিয়ে আসার সময় আমার বাবা তোমার ব্যাপারে যে সমস্ত কথা আমাকে বলেছিল, সেগুলো শোনার পর রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার বাবা আমাকে বলে, আশরাফ, তোর স্ত্রী আমাকে দেখতে পারে না, তোর স্ত্রী প্রতিনিয়ত আমার উপর অত্যাচার নির্যাতন করে, আমাকে মেডিসিন দেয় না, আমাকে খেতে দেয় না, ইভেন আমাকে মারার প্ল্যান পর্যন্ত করে। বাবার মুখে কথাগুলো শোনার পর আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার অগাধ আস্থা ছিল, বিশ্বাস ছিল। আমি ভাবতাম তুমি এই সমস্ত কাজ কখনোই করতে পারতে না। কিন্তু আমার বাবার কথাগুলো শুনে কেন যেন সন্দেহ হলো, মনে হলো তোমাকে একটু টেস্ট করা দরকার। তাই আমি বাসায় এসে আমাদের বাসার কাজের ছেলে রায়হানকে বলি, রায়হান, আজকের পর থেকে তুই তোর ভাবির উপর একটু খেয়াল রাখবি, তোর ভাবি কখন কি করতেছে সব কিছু আমাকে জানাবি, ইভেন ভিডিও করে আমাকে পাঠাবি। আর বাবাকেও আমি এটা বলি, বাবা, আমি তোমার কথা সত্য মিথ্যা যাচাই করতে চাই, তাই তোমাকে আগের মতো অসুস্থতার নাটক করতে হবে। বাস, যেই কথা সেই কাজ। আমার বাবা অসুস্থতার নাটক শুরু করলো, আর এগুলার তুমি কোনো কিচ্ছু না জেনে প্রতিদিনের মতো আমার বাবার উপর অত্যাচার নির্যাতন চালিয়ে গেলা। আর আজকে পানির গ্লাস নিয়ে আসছো বিষ দিয়ে আমার বাবাকে মারতে আসছো। আর এই ভিডিওটাও রায়হান আমাকে পাঠাইছে। বলো এখন আর কি বলবা, কি বলার আছে তোমার? আশরাফ, দেখো, তুমি যখন সবটা জেনেই গেছো, আমি আর তোমার থেকে কিছু লুকাবো না। আশরাফ, আমি একটা ভুল করে ফেলেছি। লজ্জা করতেছে না তোমার? কোন মুখে তুমি কথা বলতেছো? তোমার এই পাপি মুখে আমি না কোনো কথাই শুনতে চাই না। তুমি কিভাবে পারলা আমার বাবার সাথে এমন আচরণ করতে? আরে আমি তোমাকে বিয়ের পরপরই বলেছিলাম আমার বাবা আমার সব কিছু। এই মানুষটা আমাকে মানুষ করতে গিয়ে কম কষ্ট করে নাই, কেন করছে? যেন শেষ বর্ষে আমি তার হাতে লাঠি হতে পারি, আমার অগোচরে, আমার অনুপস্থিতিতে যেন আমার বাবার কোনো কষ্ট না হয়, সেজন্য আমি তোমাকে বিয়ে করছি। আমি ভাবছি তোমার হাতে আমার বাবা নিরাপদে থাকবে, তোমার হাতে আমার বাবাকে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। এই কি আমার নিশ্চিন্তে থাকা? আমার বাবা একজন অসুস্থ মানুষ, চলাফেরা করতে পারে না, তাকে তুমি দিনের পর দিন অত্যাচার নির্যাতন করে গেছো, তাকে খেতে দাওনি, তাকে মেডিসিন দাওনি, ইভেন তাকে মারার প্রাণ পরিচিত করেছ। একটা মানুষ কতটা খারাপ হলে এমন জঘন্য কাজ করতে পারে? না না, আমি আর তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব। যাকে যে জন্য এনেছি তাকে দিয়ে যদি সেই কাজটা নাই হয়, তাকে তো আমার বাসায় রাখার কোনো মানেই হয় না। আমি চাইলেই তোমাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু আমার একটা রেপুটেশন আছে, যার জন্য আমি তোমাকে পুলিশে দিলাম না। তবে আমি আর তোমার সাথে সংসার করব না। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে তুমি বের হয়ে যাও, ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। যাও যাও।